ভাই তুই যে হাতটা ছিটে কত ফোন মেরেছে আমার বাসা থেকে একটু দূরে কোন মহিলা থেকে হ্যাঁ ইস কাম সারছে রে এই মহিলা কি খুব ফসা হ্যাঁ শাড়ি পরা ছিল না গাগরা গাগরা হ্যাঁ কাম হয়ে গেছে কি করছো সেটা কি বিপদ পড়ে চলছে কি হয়েছে টেলিফোন ওই মুখ গ্রহণ তোমার উপরে পড়বে এই চিন্তা জড়িত তো বানছে সত্যি ওই মহিলা কি কোথাতে বউ আরে হারাম যাত্রা বয়স বেশি বলছিলাম না গুলশানের কথা এই গুলশান ওস্তাদের হেইটা বিহারি তাই রাজেশ ভাই আমি কাজ আমার নিজের ঘরে করে পারছি কি করবো কবে তুই তো দাঁড়া আমি ওস্তাদের ডেকে নিয়ে আসতেছি ওস্তাদের সাথে থেকে পাল ধরে ধরবি আজিজ ভাই আসলে তো আমার দোষ নাই আমি চিনতাম না আমার বাচ্চা খাইছো না তারা নিয়ে আসতেছি না আজিজ ভাই তোমার উপরে নির্ভর করে কিন্তু আরে ভয় না তো দাঁড়া আচ্ছা আগে না শোনো কোনো কারণে না করে আসতেছি না তুই দাঁড়া এখানে আল্লাহ কর হাই হাই গো কবলে কি আছে ওস্তাদটা হলে ওটা ভাই নাম পাইলে ওস্তাদ এবার মারো না পাওয়া গেছে কই পাওয়া গেছে আসুন আসো তো আসো পাওয়া গেছে আসো ওস্তাদ গুলশানা পারে তো অনেক কিছু না মনে করো আমাকে করবো অত গুলশানা পারে শোনার কথা না মানে ও নিচে দেখি ওস্তাদ সালমান পারে তুমি আমাদের মাফ করে দাও আমি চিনতে পারি নাই তুমি সোনার বাচ্চা খাঙ্গের পোলা তাই পাও না কেন ওস্তাদ আমার মাফ করে দাও তুমি মাফ করে দাও মাফ করে দাও ওস্তাদ আর কই আর ভাই কর এই হাতটা আলুদের কাছে দেখলাম আমি নিয়ে নিচ্ছি এই নাও আমার মাফ করে দাও আমি চিনতাম না এই তুই চিন্তাই করস নাকি ওস্তাদ আমার একটা পিস্তলের খুব একটা শখ তোমার ধরে যোগ দিছি একটা পিস্তলের লোভে আজিজ ভাই কইলো পিস্তল কিনতে টাকা লাগবে সেই টাকা ব্যবস্থা করতে চাইছিলাম মানে আমার টাকাটা তুই পিস্তল আজিজ ভাই সেরকমই তো কইছিল এই শোনো না যে এত জলদি আমি পিস্তল বেচছি তুমি জানি পিস্তলে কারে কি করে হালাস আমার পেটে উঠাইতে পারবি তো উঠে পারবি এটা রিভলভার আটকাবে পারবো আটকাবে আমার কাছে থাকবো উস্তাদ চিন্তা করলো আর মাই খেলাম আমি তুই তো মাই খাইছ তোর গুণ হয়ে গেছে আমার তুই খুব বিনা দিলে ও আর চিন্তাই করতো না মাই খাইছে তো খালি খালি ওরা তুই যে আমার কাছে মাছ চেলি ব্যাপারটা কিন্তু শেষ হয় না কেন উস্তাদ ওই গুলশানের কাছে যাই তোর মাছ চাইতে হইব হ্যাঁ চলো যাই তাহলে একটা থাকলে এই কবি অগরে ছেড়ে দাও আর তুমি এই যে থাকো তুমি সিদ্দিকে যে থাকো আর ওগুলো 500 টাকা করে দিয়ে দাও ঠিক আছে এই দাও চল